नमस्कार बंधुरा अंकिता गल्प स्टूडियोते तुम्हारे सबाइके स्वागत। हाजिर हो गेलाम सजित घोषेर एक मन भालो करा गल्प निये। गल्पटिर नाम प्रकृत सुंदरी। तो चलुन गल्पटा शोना जाक। रविवारेर सकाले सेलुने ढुकेई देखलाम एकटी मेये सेलुने बसे आछे। मेयेटी विवाहित, बयस कत हबे 27-28, बेश स्टाइलिश, चुले कालार, हाथे टैटू करा, पोशाके आशाके बेश आधुनिक, देखते सत्यि सुंदरी। रविवार माने सेलुने एकटू भीड़ बेशी। आमी ढुकतेई जे छेलेटिर काछे आमी चुल काटाई से बोलो, दादा एकटू बसते हबे, यदि अन्य कोनो काज थाके तबे सेरे आसते पारेन। এই একটা কাজ ধরেছি, আর একজন আছে, তারপর আপনাকে দিতে পারবো। দেখলাম 4 জন অলরেডি চুল কাটছে, এছাড়াও আরও 4-5 জন বসে আছে, আর তাদের সাথে বসে আছে ওই মেয়েটি। জেন্টস পার্লারে ওই মেয়েটির বসে থাকার কারণ তখন আমার অজানা। সাধারণত বাচ্চার চুল কাটাতে যদি কেউ নিয়ে আসে তখন তার মা সঙ্গে আসে। সেলুনে উপস্থিত তখন কোনো বাচ্চাও নেই। সেলুনের মধ্যে লম্বা বেঞ্চটার একটা সাইডে বসে যে ছেলেটি আমার চুল কেটে দেয় ওকে বললাম, অন্য কোনো কাজ আপাতত নেই, আর আমি বরং এখানেই বসে অপেক্ষা করি। আমি বসার সাথে সাথেই সেলুনের অন্য একটি কারিগর ওই মেয়েটিকে বলল, আর 10 মিনিট, এনার সেভিং হয়ে গেলে আপনাকে ছেড়ে দেবো। মনে মনে ভাবছি, ওপরেই তো লেডিস পার্লার আছে, তা সত্ত্বেও কেন এখানে? একটু অবাকই হচ্ছিলাম। মিনিট 10 পর সেভিংয়ের কাজ হয়ে যেতেই বয়স্ক ভদ্রলোককে উদ্দেশ্য করে সেলুনের ছেলেটি বলল, জেঠু এবার আপনি আসুন। পাশ থেকে মেয়েটি বলল, একটু ছোট করে চুলটা কেটে দিও, কালারটাও করে দিও। ততক্ষণে বুঝতে পারলাম মেয়েটি কেন সেলুনে এসেছে। বয়স্ক ভদ্রলোককে সঙ্গে করে নিয়েই এসেছে মেয়েটি। সেলুনের ছেলেটি বলল, কালার যখন করবেন তার আগে শ্যাম্পুটা করে দিই। মেয়েটি বলল, না না দরকার নেই, আমি বাড়িতে শ্যাম্পু করিয়েই নিয়ে এসেছি। কালার করার পর আর একবার তো শ্যাম্পু হবে, করতেই হবে। দিদি অ্যামোনিয়া ফ্রি যেটা আছে ওটাই দেবো তো তাহলে? হ্যাঁ, হালকা ব্রাউন যে কালারটা আসছে ওটাই করে দিও। ঠিক আছে দিদি। বয়স্ক ভদ্রলোকের বয়স প্রায় 70-এর কাছাকাছি, ধবধবে ফর্সা, দেখতে একদম সাহেবদের মতো। মাথার চুল প্রায় অর্ধেকের বেশি পাকা। 1 ঘন্টার বেশি সময় লাগলো। ভদ্রলোকের চুলে কালার করা হয়ে যেতেই মেয়েটি টাকা মিটিয়ে দিয়ে ভদ্রলোককে স্কুটিতে বসিয়ে নিয়ে বেরিয়ে গেল। যার আগে বলে গেল, সামনের সপ্তাহে তাহলে এই সময় আসবো তো? সেলুনের ছেলেটি বলল, অসুবিধা নেই, এই সময়ই আসবেন। মেয়েটি বেরিয়ে যেতেই এবারে গুঞ্জন শুরু হলো। গুঞ্জন মানে মেয়েটিকে নিয়ে। এক ভদ্রলোক চুল কাটতে কাটতে জিজ্ঞাসা করলেন, কাকে নিয়ে সেলুনে এসেছিল, নিজের বাবা না শ্বশুর? সেলুনের আর একজন কারিগর তখন উত্তর দিল, ওনার শ্বশুর। শ্বশুরের নাম শুনে অবাক হয়ে ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, শ্বশুরকে নিয়ে এসেছে বৌমা? ওনার এমন কথা শুনে মনে হচ্ছিল কোনো অবিশ্বাস্য ঘটনা, যেটা উনি প্রথম দেখলেন। সেলুনে যে ছেলেটি ওনার চুল কাটছিল সে বলল, পরের সপ্তাহে শাশুড়িকে নিয়ে আসবে। শুনলে না, বলল যে পরের সপ্তাহে এই সময় আসবে। এই জেঠু ভালো চাকরি করতেন, ভালো টাকা পেনশন পায়। এবারে ভদ্রলোক হেসে ফেললেন, হাসতে হাসতে বললেন, তাই বলো, শ্বশুরের মাল্লু আছে। বলেই না এত কিছু, শ্বশুরের চুলে কালা, শাশুড়িকে নিয়ে পার্লারে আসার রহস্যটা এতক্ষণেই বুঝলাম। এসব না করলে তো আর নিজের সাজগোজ স্টাইলিস্ট হবে কি করে? মেয়েটির চোখে দেখলে রেবেনের সানগ্লাস, নিজেরটাকে ফুটানি করতে হলে বুঝতো। খোঁজ নিয়ে দেখো, এই মেয়ে আবার নিজের বাবা মাকে নিয়ে এত আদিক্ষেতা করে না। ভদ্রলোক যখন এই কথাগুলো বলছিল
তখন সেলুনের 4জন কারিগর ছেলে একে অপরের দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমার ভীষণ রাগ হচ্ছিল এভাবে বলছিলেন বলে। ভদ্রলোকের কথা শেষ হতেই এবার মুখ খুলল যে ছেলেটির কাছে আমি চুল কাটাই সেই ছেলেটি। বলল, দাদা, আপনি একটু অতিরঞ্জিতই করে ফেলছেন সব কিছুতেই। যার সম্পর্কে এতগুলো কথা বললেন সেটা আপনি আপনার মতো করে গল্প বানিয়ে ফেলছেন। এই দিদি নিজেই সেন্ট্রাল গভর্নমেন্টে জব করে, নিজেও ভালো টাকা বেতন পায়। ভালো টাকা যে বেতন পায় তার চোখে রেবানের চশমা থাকবে না তো কি আমার চোখে থাকবে? আর শ্বশুরের টাকা আছে বলেই শ্বশুর শাশুড়ির জন্য এত করছে, এই ধারণাটাই ভুল। দিদি কিন্তু বাবার একমাত্র মেয়ে। বাবাও সরকারি অফিসার ছিলেন, মা এখনও চাকরি করছে। তার উপর জমি জায়গাও অনেক, রীতিমতো পয়সাওয়ালা ঘরের মেয়ে। যার বাবার এত কিছু, সে শ্বশুরমশাইয়ের সামান্য পেনশনের টাকার জন্য এসব করবে, এটা ভাবতেই পারি না। আমাদের সেলুনে এই দিদি প্রায় 2 বছর ধরে আসছে। শ্বশুর শাশুড়িকেই যে নিয়ে আসে তা কিন্তু নয়, নিজের বাবা মাকেও নিয়ে আসে। এরপর আপনি কি বলছেন বলুন? ভদ্রলোক তখন চুপ। চুপ মানে একেবারেই চুপ। ঘড়ির দিকে তাকিয়ে বললেন, এই রে, 11:30 বেজে গেল, ভাই একটু হাত চালাও। এই সময় ভদ্রলোকের এমন কথাটা বড় হাস্যকর শোনালো। ভদ্রলোক পালিয়ে বাঁচতে চাইছে। সেলুনের ছেলেগুলিও বুঝে গেছে জোকের মুখে নুনটা ঠিক সময়ে পড়েছে বলে চুপ হয়ে গেছে। আমি তাই ভাবছিলাম, এই হচ্ছে আমাদের সমাজের মানুষ। ভালোটাকে কিছুতেই ভালো চোখে দেখবে না, একটা বাঁকা চোখে সব কিছুকে দেখে নিজের মতো করে গল্প ফেঁদে ফেলবে। আসলে যে যেমনই, সে পৃথিবীকেও দেখে তেমনই। মানুষের ধারণার সুন্দরী মানে সে অহংকারী, সুন্দরী মানে তার একাধিক বয়ফ্রেন্ড আছে। শ্বশুর শাশুড়ির জন্য করছেন মানে নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, হয়তো টাকার লোভে করছে। আরে বাবা, মানুষ করে তার মন থেকে, মানসিকতা থেকে। মন মানসিকতা কি ওপর থেকে দেখা যায় না বোঝা যায়? বাবার পয়সা থাকলে কি মেয়েরা অহংকারী হয়, নাকি শ্বশুর শাশুড়ির সম্পত্তির লোভে কর্তব্য কর্ম করে? ছোট থেকে যারা টাকা দেখে বড় হয় তাদের পরের টাকার প্রতি অত লোভ থাকে না। মানুষ কবে যে এই ধারণা থেকে বেরোবে কে জানে। আধুনিকতা কারো পোশাক দেখে বিচার করা যায় না। সৌন্দর্য যেমন কারো সাজগোজে প্রমাণ হয় না, তেমনই সাদা মাটা থাকতে ভালোবাসে বা সাজগোজ করে না মানে সে মনের দিক থেকে কর্তব্য কর্মে সুন্দর হবে এমনটাও নয়। উন্নত মনটা তৈরি হবে বেশিরভাগটা তার পরিবার থেকে, আর কিছুটা তার স্বভাবগত বৈশিষ্ট্যে। আসলে ভালো কিছু দেখতে গেলে নজরটাকে সুন্দর করতে হয়। দৃষ্টি সুন্দর হলেই সৃষ্টি সুন্দর হয়ে ওঠে। মেয়েটির সম্পর্কে এত কিছু জানতে পেরে তার প্রতি শ্রদ্ধায় মনটা ভরে উঠল। সুন্দর রূপের আড়ালে মনটাকেও যে এত সুন্দর করে রেখেছে, সেই তো আসলেই প্রকৃত সুন্দরী। নমস্কার, শেষ হলো গল্প পাঠ। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না।